এখন আমরা এই যে সির মান বসছিলাম 50, আয়ের মান সির মানে 50 প্লাস 0.80 ওয়াই। তারপর তোমার আয়ের মান কত, এই যে আয়ের মান দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে কত আমার 30, এর উপরে স্কিপ করে লিখছি আমরা, আন্ডারলাইন করলাম, সরি অপারেটিং করলাম। তারপর কি এক্সপোর্ট আছে তোমার কত 50, আর ইনপুট আছে কত 60। তো এখন আমরা এই যে এটা প্লাস না, এই সাইডে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, ওয়াইটা আমরা এই সাইডে আনছি। তো 0.80 ওয়াই সমান সমান থেকে 50 আর তোমার 30 আর 70 যোগ করলে আসে 150, আর 50 থেকে যদি মাইনাস 60 বিয়োগ করতে মাইনাসে 10 আসে। এখন এটা ভ্যালু কত 1, কোনো কিছু না থাকলে ভ্যালু কত বলছিলাম 1, 1 থেকে এখন এটা মাইনাস করো, তাহলে কত আসছে 0.20 ওয়াই। তো এখন 150 10 বাদ দিব তোমার 140। তো এখন ওয়াই সমান সমান, এই যে এটা তো গুণাকার আছে, সেটা কি হচ্ছে ভাগ হয়ে গেছে, তো 140 ভাগ 0.20, সুতরাং ওয়াই সমান কি আসবে 700 আসবে। এই ছিল যা ভারসাম্য জাতীয় সম্পর্কে এক্সাম্পল। আচ্ছা দেখ, এখন আসছে আমরা বুক রেখাঙ্কন করো, সঞ্চয় রেখাঙ্কন করো, বুক ও সঞ্চয় রেখা একসাথে আঁকো, ঠিক আছে। আমরা একটা তোমার এক্সাম্পল করে দেখাই। দেখো আমরা কোন নম্বর লিখলাম। তো বুক রেখাঙ্কন করো। আচ্ছা ধরো এখন তোমার, আমরা তো স্টুডেন্ট, ঠিক আছে, তো তোমাদের এখন কি কোনো ইনকাম আছে? নাই। এখন দেখো তোমার কাছে কোনো টাকা নাই। তো ইনকাম না হওয়া সত্ত্বেও কি তুমি কি বুক করতে পারতেছো না? তুমি কিন্তু ঠিকই খাইতে পারতেছো, অর্থাৎ তোমার বাসায় যে খাবারগুলো আছে তুমি জাস্ট এতটুকু খাইতে পারতেছো, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা বা ভাই বোন তোমার যেটুকু খাওয়াইতেছো তুমি এতটুকু খাইতে পারতেছো, ঠিক আছে। তো তোমার হাতে যখন 100 টাকা দেওয়া হবে তখন তুমি কিন্তু বাইরে গিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবা। আচ্ছা ধরো এখন তোমার 100 টাকাতে 200 টাকা দেওয়া হয়েছে, তো তুমি কি করতে আগের থেকে বেশি ক্রয় করতে পারবা। তো এখন আমাদের ইনকাম না থাকলেও আমরা কিন্তু বুক করতে পারি, ঠিক আছে। এখন তো এখানে তো আমার আয় নেই। এই চ্যাপ্টারে তোমার মেইন হলো, একটু বোঝাই তোমাদের বিষয়টা, আমি দেখো ধরলাম তোমার আয়, আয় হচ্ছে গিয়ে ওয়াই, তোমার আয় ধরো 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। এখন ধরো তুমি এখান থেকে বুক করছো, বুক বলতে তুমি ব্যয় করছো, ধরো টাকা খরচ করে রয়েছো, ধরো 15,000 টাকা খরচ করছো, কত? 15,000 টাকা। তাহলে দেখো আয় থেকে তুমি যদি বুকটা বাদ দো, তাহলে তোমার কি 5,000 টাকা সেভ হয়েছে না? সেভ হয়েছে কিনা বলো। তার কত আসলো? 5,000 টাকা। তো এই টাকা তুমি কি করলা? সঞ্চয় করলা। কি করলা? সঞ্চয়। সঞ্চয় মানে কি? সেভিং। আচ্ছা এখন তুমি এক বছর কি 12 মাস না, তুমি 12 মাসে ধর প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করতেছ, তো এক বছর কত আসলো? 60,000 টাকা। আচ্ছা তো এখন 60,000 টাকা যদি একসাথে আসে, ওই টাকাটা তুমি কি করতে পারবা? যে কোনো একটা ব্যবসায় বা কারো একটা ধার দিতে পারবা, বা কারোর সাথে শেয়ার, ধরো তোমরা এরকম 4-5 জন একত্র হইছো, তো তোমরা 5 জন যদি 500 6,000 টাকা 60,000 টাকা তো তাহলে কত আসছে? 3 লাখ টাকা আসতেছে। তো 3 লাখ টাকা দিয়ে দেখে ছোটো মোটো একটা ব্যবসা দিতে পারবা। তো এখন এই টাকা আমরা কি করতে পারবো? ইনভেস্ট করতে পারবো। আমরা কি করতে পারবো? বিনিয়োগ করতে পারবো। আচ্ছা এখন দেখো, এই যে তোমার যদি ইনকামটা না থাকতো, এই যে আয় যদি না থাকতো, তুমি ভোগও করতে পারতা না, আবার সঞ্চয় করতে পারলো নিলে, আর সঞ্চয় তুমি বিনিয়োগ করতে পারতা না। তো এখন এই চ্যাপ্টারে মেইন তোমার হলো কি, ভোগ রেখা বলুক, সঞ্চয় রেখা বলুক, বা বিনিয়োগ রেখা বলুক, বা একসাথে বলুক, যাই বলুক না কেন, তোমার আয়টা ঠিকই আনতে হইব। আর আয়টা কি থাকবে? আমাদের ভূমিয়কে থাকবে, ঠিক আছে। আয়টা কি থাকবে? ভূমিয়কে থাকবে, ঠিক আছে। আর যেটা বলবে, তুমি যদি বুক যদি বলতে সি উপরে, সঞ্চয় বলে এস উপরে, বিনিয়োগ বললে আয় উপরে যাবে, ঠিক আছে। এখন আমরা উদাহরণে যাই। এই যে দেখো, বুক রেখা অঙ্কন করো। তো বুক রেখা তোমার আয় লাগবে। প্রথম ধরো কি, যখন কি লিখবা? যখন ওয়াই সমান সমান 0 টাকা, যখন ওয়াই সমান সমান 0 টাকা, তখন বুক হলো তোমার এটা 100 প্লাস, এখনও 0.7 না, 0.75, মানে ওয়াই কত বসেবা? ওয়াইয়ের মান 0 ধরছো কিন্তু তুমি। তো কি লিখবা? 100 প্লাস, তো তুমি 0.75 সাথে আমরা গুণ করি, দেখো এই যে পয়েন্ট, সরি 0.75 ইন্টু কত? 0। দেখো আমার কিন্তু জিরোই আসছে মানটা, তো আমরা জিরো বসালাম, এখন যোগ করে কত আসছে? 100। আচ্ছা আবার এভাবে তুমি আই 3টা মান নিবা, ঠিক আছে। যখন ওয়াই সমান সমান কত টাকা? 100 টাকা। ওয়াই সমান সমান কত টাকা? 100 টাকা। তখন সি সমান সমান 100 প্লাস, মানটা কত তোমার? 0.75। এখন ওয়াই কত বসাইবা? 100 বসাইবা। তো এখন ক্যালকুলেটার আবার কী করবা? 0.75 গুণ 100, তাহলে তোমার 75 আসবে। এখন কত হলো? 175। আচ্ছা আরেকটা মান নিতে হবে। যখন ওয়াই সমান সমান 200 টাকা, যখন ওয়াই সমান কত? 200 টাকা, তখন সি সমান সমান 100 প্লাস 0.75 ইন্টু কত? 200। তো কত আসবে তোমার? 100 প্লাস, এখন আসবে কত? 150 আসবে। তো কত আসবে তোমার? 250। এখন বলছো না বুক রেখা অঙ্কন করো। তো এখন আমরা সূচি বানাবো, সূচির পরে আমরা কি বুক আঁকবো, সূচির পরে আমরা কি আঁকবো? বুক রেখা আঁকবো। তো এখন আমরা সূচি বানাই, ঠিক আছে। এই যে সূচিটা বানাই আমরা, কয়টা নিচে? একটা হেডিং এর জন্য, আর মান তো 3টা নিচ্ছে, তো 3টার জন্য 3টা। তো প্রথম কি নিবা? ওয়াই। তাহলে ওয়াই সমান সমান কি লিখবো? ওয়াই লিখে তোমার কি আই, তাও কি নিচ্ছ তুমি? বুক। বুক মানে কি? সি। বুক মানে কি? সি। আচ্ছা কত নিছো? 0 নিছো, তারপর 100 টাকা নিছো, তারপর কি 200 টাকা নিছো। তোমার বুক আসছে কত? যখন তোমার আয়োজন শুনেছ, বুক ছিল কত? 100।
আই যখন তোমার 100 তখন বুক কত 175। আচ্ছা আই যখন তোমার 200 তখন বুক কত 250। ওকে, এখন বলছো না বুক রেখা, এখন বুক রেখা তো এই যে এটা লম্ব অক্ষ, এ লেগিয়া ভূমি অক্ষ। তো আমরা কি জানি ভূমির হবে নিচে, ঠিক আছে। ভূমিতে কি হবে আই হবে, কি হবে আই হবে। আর লম্বকে কি হবে তোমার বুক না, তাহলে সি লিখবা, সি মানে কি বুক। এখন আই কত আমার স্থির না, তাহলে মানে 100 টাকা করে যেত, 100 200, এই হলে 100, এই হলে 200, এই হলে 100, এই হলে গিয়া 200। এখন তোমার বুক কত সর্বোচ্চ 250 আর সর্বনিম্ন কত 100। তো আমরা মিনিমাম আমরা 5টা মান নিতে হবে, 5 to 8, মানে 5টা কি 8টা নিলে চিত্রটা সুন্দর হয় আর কি। তো আমরা 50 ব্যবধান নিই, 50, 100, 150, 200, 250। এ হলো 50, এ হলো 100, এ হলো 150, এ হলো 200, এ হলো 250। এখন দেখো আই যখন শূন্য তখন বুক কত 100, আই যখন শূন্য এই যে আই হলো শূন্য, বুক কত নেই এই যে 100, এইভাবে একটা ডটটা একটু মোটা করে দিবা। যখন আই যখন 100 তখন বুক কত 175, তাহলে তো এই যে 100 আর 200 এর মাঝখানে কিন্তু আমার 175, এই যে তাহলে 100-র সাথে তোমরা স্কেলটা মিলেও হাত দা না পারলে, তো এখানে লিখে দিবা যে 175। তারপরে দেখো আই যখন 200 তখন বুক কত 250, এই যে 200 তখন বুক কত 250, এই যে 250 ম্যাচ করে দাও। এখন দেখো আমরা এই যে রেখা পাইছি একটা, এখানে ম্যাচ করে দাও, এলো এ, এলো বি, এ লিখা সি। তার কি লিখবা সি সমান লিখে দিবা কি পাইছো 100 প্লাস 0.75 ওয়াই। ঠিক আছে, কীভাবে বাইক তোমরা বুঝছো তো। এখন আমরা ব্যাখ্যা বলি, ঠিক আছে, ব্যাখ্যাটা তোমরা খাতায় লিখে নিও। একটা ব্যাখ্যা শিখে তোমরা সব পারবে, ঠিক আছে। ব্যাখ্যার সময় সূচিটা ফ্লো করবা, আর চিত্রের ভূমিয়ক্ষে কী দিছো আর লম্বকে কী দিছো আর যোগফল কী আসছে, ঠিক আছে। বলবা কি চিত্রে ভূমিয়ক্ষে আই, লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। আমি আবার বলতেছি, চিত্রে ভূমিয়ক্ষে আই, লম্বকে বুক বোঝানো হয়েছে। তারপর এইদিকে আসো, যখন আই যখন শূন্য, আই যখন 0 টাকা তখন বুক কত 100, যা এই বিন্দুকে নির্দেশ করে। এইভাবে আই যখন বেড়ে 100 200 টাকা হয় তখন বুকের পরিমাণ যথাক্রমে 175 250 হয়, যা বি ও সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুকে যোগ করলে কি বুক রেখা পাওয়া যাবে। আর যদি তোমরা এইভাবে না পারো ব্যাখ্যাটা এই বলতে পারো, চিত্রে ভূমি অক্ষে আই, লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। আই যখন 0 বুক তখন 100, যা এই বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 100 তখন বুক হচ্ছে 175, যা বি বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 200 তখন বুক কত 250, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুকে যোগ করলে বুক রেখা পাওয়া যাবে। আমি প্রথম যে ব্যাখ্যা বলছি ইডা লেখলেও হইব, এখন যেটা বলছি ইডা লেখলেও হবে, ঠিক আছে। আচ্ছা খ বলছে কি ধর সঞ্চয় রেখা অঙ্কন করো। আচ্ছা এখন আমার দিছে তো বুকের মান, সির মান দিছে না, তো আমরা তো ওয়াই নিয়ে এসে বুক বাই করছি, ঠিক না। তো আমি প্রথম তোমাদের একটা রাফ দিয়েছিলাম যে তোমার আয় ছিল 20,000 টাকা, তুমি বুক করছো 15,000 টাকা, তো তোমার সেভ হয়েছে কত 5,000 টাকা। এখন সেভ মানে সঞ্চয়, অ্যাসটা কীভাবে বাই করছো, আয় থেকে বুকটা বাদ দিতে হয়েছে। তো এখন তোমরা এই খ নম্বরটা করার জন্য এই ক নম্বরের বক্সের সাহায্য নিবা। এই ক নম্বরটা আবার কী করবো তোমরা সেমভাবে এখানে আঁকবা, ঠিক আছে। আমি জায়গা স্বল্পতা করে লিখলাম না, এখানে বোঝা যেতেছে। তো ধরো আমরা এখানে লিখলাম, ধরো এটা আমরা লিখলাম, এই যে লিখে দিলাম, মানে এই বক্সটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এখন আমি সঞ্চয় বাই করবো, কী বাই করবো সঞ্চয়, তাহলে এস লিখে দিবা। এস মানে কি সঞ্চয়, এস মানে কি সঞ্চয়। এখন ওই যে 20,000 মানে 15,000 ছিল না, তাহলে কিন্তু 5,000 টাকা সেভ বাইরে ছিল। এখন তো 0 থেকে 100, তাহলে আমার আয় 0 বুক কত 100, তাহলে কত আসবে -100। আয় কত 100 বুক কত 75, তাহলে কত আসবে -75। আয় কত 200 বুক কত 250, তো বিয়োগ কর, তাহলে কত আসবে -50। এখন তুমি কি করবা, এই যে বুক রেখা এই সঞ্চয় রেখা এঁকে দিবা। যেহেতু এটা মাইনাসের এই জন্য আমরা অবশ্যই কম নিলাম আর কি, মাইনাস তো আমরা নিচে যাইতে হবে, ঠিক আছে, নিচে যাইতে হবে। এই 0 আমার আয় কত 100, এই 200। একটা খেয়াল করো, যখন বুক রেখা বলছিল তখন আমি 100 200 আগে লিখে নিছি, কিন্তু সঞ্চয় রেখার সময় তোমরা আয়ের ভ্যালুটা পরে লিখবা, আয়ের ভ্যালুটা পরে লিখবা। আচ্ছা দেখো এখন তোমার এই এদিকেও তো হাইস্ট কত আমার ফোন 100, আর এদিকে তো আমরা তো তাহলে আমরা 50 আর 100 নিগা, এই যে তাহলে -50 এলো -100। এখন দেখো আয় যখন 0 তখন সঞ্চয়গত আমার -100, তাই যখন 0 সঞ্চয়গত -100, আয় যখন 100 তখন সঞ্চয়গত 75, তাহলে এই যে 50 আর 100 মাঝখানে হলো আমার -75। তো এখন এই যে এটা তো 100 নাকি, তো 100 সাথে এটা ম্যাচ করো। যখন আয় তোমার 200 তখন সঞ্চয়গত -50, এই যে 50 আর এটা হলো 200। এখন এই দুটো একসাথে ম্যাচ করো। এখন তো তিনটা ডট পাইছো কিনা, বিন্দু পাইছো কিনা, এখন এই তিনটা তোমরা যোগ করো। স্কেল তো করতে পারো, হাত দিয়ে করতে পারো, ঠিক আছে, কোনো মানা নেই, যেভাবে পারো। তো আমরা এস লেখা পাই নিলাম। তাহলে এদিকে ওয়াই, ওয়াই মানে কি আই, আর এদিকে তুমি কি লেখছো এস লেখছো আর কি, এস, এস মানে কি সঞ্চয়, এস মানে কি সঞ্চয়। এখন ব্যাখ্যা বলে দিবা। আচ্ছা ধরো এটা তো এ, তারপর বি, তারপর সি বসে দিবা। এখন ব্যাখ্যা লাগবা, চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সঞ্চয় বোঝানো হয়েছে। আয় যখন 0 সঞ্চয়গত -100, যাই বিন্দুকে নির্দেশ করে।
বা এ বিন্দুকে বোঝানো হয়েছে এক কথায় বা নির্দেশ করে। আবার আই যখন 100 তখন সঞ্চয়গত -75 যা বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 200 তখন সঞ্চয় হচ্ছে -50 যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করলে কি এস এস সঞ্চয় রেখা বা শুধু সঞ্চয় রেখা পাওয়া যাবে। ওকে, এখন মনে করো তোমার 2 নম্বরটা চাইছে না, ধরো তোমার বহু সঞ্চয় চাইছে, বহু সঞ্চয় রেখা চাইছে। তো এখন আমরা এটার জন্য এই যে ধরো এই 3 নম্বরটা করে, যেহেতু আমি ক নম্বর বুক রেখা অঙ্কন করছি, তো ক নম্বরে আমরা তো জাস্ট এতটুকু বাইর করছিলাম নাকি, এই যে সঞ্চয় ছিল না, আয় আর বুক ছিলাম। এখন ধরো আমার বুক সঞ্চয় একসাথে চাইছে, তো আমরা কি করুন, আয় আর বুক বাইর করুন, বাইর করে পাশে আমরা আবার সঞ্চয়টা বাইর করুন সেম আগের মতো। এখন কি করবো, বুক আর সঞ্চয় একসাথে আঁকতে হবে, বুক ও সঞ্চয় একসাথে আঁকবা। তো আমরা একসাথে আঁকি, যেহেতু প্লাসও আছে মাইনাস আর উপরে দিয়ে মাঝখানে দাগটা দিই আয়ের মানটা। তো এদিকে হলো 0, এলো -50, সরি +50, 100, 150, তারপর কি 200, 250, আর নিচে কি -50, -100, এই হলো -50, -100, এই হলো 50, 100, 150, 200, এই লিখে 250। তোমরা এদিকে লিখবা, এটা কি তোমার এদিকে আমরা তো একসাথে একটা ঠিক না, তাহলে সি আর এস একসাথে লিখে দিবা। আর বাংলাতে লিখে দিবা যে বুক আর কি সঞ্চয়। হ্যাঁ, লেখা বুঝা যাইতেছে না, সি মানে কি বুক, এস মানে কি সঞ্চয়। ওকে, আচ্ছা এখন আমরা আগের মতো চিত্র রাখি। এদিকে তো আমার আয় তো 100 আর লিখে 200। আচ্ছা যখন 0 তখন বুক কত আমার 100, এই যে 0 তখন বুক 100, আয় যখন 100 তখন আমার বুক কত 175, এই যে মাঝখানে 175 আছে, তো 100 তে 175 ম্যাচ করে দাও। তারপর দেখো আয় যখন 200 তখন আমার বুক কত 250, এই যে 200 তখন বুক কত আমার 250। ঠিক আছে, আচ্ছা এখন এই যে দেখো 3টা বিন্দু হয়েছে, আমরা এটা ম্যাচ করে দিলাম, তো আমরা সি পাইলাম কত 100 প্লাস 100 প্লাস 0.75 ওয়াই। ওকে, তারপরে দেখো আমরা সঞ্চয় রেখা কি, যখন 0 তখন কত -100, যখন 0 তখন -100, যখন 100 তখন কত 75, এই যে 50 আর 100 মাঝখানে লিখে -75, তাহলে 100 সাথে 75 ম্যাচ করে দাও। যখন তোমার 200 তখন কত -50, এই যে 200 তাহলে -50 যে এখানে আছে। এখন 3টা ডট পাইছো কিনা, এই যে আমরা একসাথে দেখা দিলাম, তাহলে এটা কি হবে তোমার এস। আর এই কি ওয়াই লিখলো, ওয়াই মানে কি আই। দেখো আমরা ক নম্বর সময় জাস্ট বুক রেখা রাখছিলাম, খ নম্বর জাস্ট সঞ্চয় রেখা রাখছি, আর গ নম্বর বুক ও সঞ্চয় একসাথে, বুক ও সঞ্চয় কি হবে একসাথে চিত্র রাখবা। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে বুক রেখা বা সঞ্চয় রেখার সময় আমরা কিন্তু এ বি সি কিন্তু আমরা দেখাইছিলাম। তো এখন এই যে বুক আর সঞ্চয় একসাথে বলে আমার সলিউশন তো অনেক বড় হয়ে যায়। এই যে দেখো একসাথে রাখছো, যখন বুক আর সঞ্চয় বা একই সিস্টেম যখন 2টা মান নিয়ে তোমরা রাখবা, দুইবার তত দিকে আর কি, আয় তো নিলা, তারপরে বুক হয়ে যেটা সঞ্চয়, তার মানে কি তিনটা রকম মান হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা এই এ বি সি আমরা লিখি না আর কি। ঠিক আছে, এখন ব্যাখ্যা বলে দিই। চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে বুক ও সঞ্চয় বোঝানো হয়েছে। তাহলে উপরোক্ত সূচির মান নিয়ে কি লিখবা, উপরোক্ত সূচির মান নিয়ে বুক রেখা এবং সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে। শেষ, যখন বুক আর সঞ্চয় আসে তখন ব্যাখ্যাটা দিবা। আর কেউ যদি বড় করতে চাও বড় করো, সমস্যা নাই। এই যে দেখো আমরা এখন খ নম্বর আছি, খ নম্বর দেওয়া আছে বুক দেওয়া আছে কি 100 = 0.5 হয়ে, এখানে আছে বুকের অ্যাকাউন্ট করো। তো সেই আগেরটার মতো তোমরা দরবাকি যখন এই যে আমরা এটা কত নম্বর, সরি এটা খ আর কি, ঠিকই আছে, খর এক করতেছি আমরা, যখন ওয়াই সমান 0, ওয়াই মানে একবার আই একবার 0 ধরবা, আরেকবার 100 ধরবা, তারপর 200 ধরবা। এই যে সি সমান 100 প্লাস 0.5, তারপর কি ওয়াই কি 0 বসে দিবা, কেনিটা আসবো, তারপর ওয়াই সমান 100 টাকা হলে সি সমান 100 প্লাস 0.5। এখন কি ওই যে ওয়াই জায়গাতে 100 বসে দিচ্ছ, তো গুণ করো 50, যোগ করলে 150। যখন ওয়াই সমান 200 টাকা তখন সি সমান 100 প্লাস 0.5 ইন্টু কত 200, তো 100 প্লাস এটা গুণ করলে আসতে আসছে কত লাগবে কি 0.5 ইন্টু 200, তাহলে আসবে তো 100। এখন যোগ করো এলিকে 200। এখন আবার সূচি বানাইবা, কারণ সূচি ছাড়া তো আমরা কি চিত্র রাখতে পারবো না। তো এখন আই কত নিছো, এদের 0 নিছো, তারপর 100 নিছো, তারপর 200 নিছো, তারপর বুক কত বেড়েছে 100 বেড়েছে, 150 বেড়েছে, তারপর বেড়েছে কি 200। এখন আমরা আই নেমে নিছি আর বুক নিবা কি উপরে। দেখো যখন আই যখন এই যে আমরা 100 200 নিলাম, যেহেতু এদিকে হাইস্ট ভ্যালু 200, তো আমরা 50কে ব্যবধান নিলাম, 50 100 150 200। যখন 0 তখন কত 100, এই যে 0 তখন 100, যখন 100 তখন কত 150, এই যে 100 সাথে আমরা 150 ম্যাচ করলাম। ঠিক আছে, একটা ডট দিলাম। তারপর আই যখন 200 তখন বুকও 200, এই যে 200 সাথে 200 ম্যাচ করলাম, এখন একটা ডট দিলা। এখন কি করলা, এই যে এ বি সি বিন্দু যোগ করে দিলাম। এখন ব্যাখ্যা লিখে দিবা, ব্যাখ্যা মধ্যে দেখবা কি যে চিত্রে ভূমি অক্ষে আই, লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। দেখো কি আই যখন 0 তখন বুক হচ্ছে 100, যা এই বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 100 তখন বুক হচ্ছে 150, যা বি বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 200 তখন বুক হচ্ছে 200, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করলে বুক রেখা পাওয়া যাবে। ঠিক আছে, এখন সঞ্চয় রেখা অঙ্কন করে দেখো।
এই যে সরি এইটাতে আছি আমরা, যে সঞ্চয় রেখা অঙ্কন করো, এটা তো আমরা করে নিলাম, ঠিক আছে। বসে সঞ্চয় রেখা অঙ্কন করো। তো সঞ্চয় রেখা অঙ্কনের জন্য কী করবা, ধরো আমরা সেইমভাবে কাজ করতেছি, এই যে আঁকলাম এতটুকু আসলাম, ধরো আমার এই 1 নম্বর না আছে, এইটা চাইছে আমার একে, এটা আমার গতে চাইছে সাপোজ মনে করো। তো এখন সেমভাবে কিন্তু তোমরা কি আগে আয় তারপর বুক বাই করবা, বুকের পর কি আমরা সঞ্চয় বাই করতে পারি, তাহলে কি এস, এস মানে কি সঞ্চয়। তো সঞ্চয় আমরা বলছিলাম কি, ওই যে তোমার আয়ের থেকে বুক বাদ দিতে কত টাকা সেভ করছে দেখি আমরা, কোনো সেভ করতে পারছো না। শূন্যতে 100 বিকল্প কত -100, এটা বিকল্প কত আছে -50, এটা বিকল্প কত আসতেছে তোমার 0 আসতেছে। ওকে, এখন আমরা খ নম্বর চলে আসছি, বছর জাস্ট সঞ্চয় রেখা অঙ্কন করতাম। তো এখন আমরা এই যে খ 2 নম্বর করতেছি। তো সঞ্চয় রেখাতে কি করতে হইব তোমার, এই যে উপরে যেহেতু মাইনাস ফিগার আছে, তো আমরা সঞ্চয় রেখাতে এখন এটা কিন্তু না, এখন এটা লিখবা। তো আয় কত 100, তারপর 200। আচ্ছা এটা পরে লিখবা। তোমার এদিকে তোমার মাইনাস ফিগার আছে, এই যে -50, তারপর কত আছে -100। ওকে, যখন তোমার আয় যখন শূন্য তখন সঞ্চয় কত 100, যখন শূন্য তখন সঞ্চয় কত 100, যখন আয় তোমার 100 তখন সঞ্চয় কত -50। এই যে 100 সাথে -50 তুমি ম্যাচ করো। যখন তোমার ওয়াই যখন 200 তখন সঞ্চয় কত 200। এই যে আয় তোমার যখন এই তোমার আয় কত 200 আর সঞ্চয় কত তোমার 0, তাহলে আয়টুকু আমার এই যে এখানে আছে। তা এখন তোমরা এই 3 দাগ ম্যাচ করে দাও। এখন লিখে দিবা এ বি সি, আর লিখে এস, আর ওয়াইতে কি লিখছো আই, উপর কি বাই করছো এস, এস কি মান সঞ্চয়ের মান নিছো। তো এখানে ব্যাখ্যা লিখে দিবা, চিত্রে ভূমি অক্ষে আয় লম্বকে সঞ্চয় বোঝানো হয়েছে। আয় যখন শূন্য তখন সঞ্চয় হতো -100, যা এই বিন্দুকে নির্দেশ করে। আয় যখন 100 তখন সঞ্চয় হচ্ছে -50, যা বি বিন্দুকে নির্দেশ করে। আয় যখন 200 তখন সঞ্চয় হচ্ছে 0, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে কি এস সঞ্চয় রেখা পাওয়া যাবে। এখন 3 নম্বরটা কি বলছে, দাও ভূগ ও সঞ্চয় রেখা একসাথে অঙ্কন করতে বলছে। তাহলে আবার সেমভাবে তোমরা কি এই চিত্র সাত দিন এই বক্সটা, ঠিক আছে। তো এখন একসাথে এখন মানগুলা আমি জাস্ট চিত্র রেখে তোমাদের দেখাইতেছি। এই যে দেখো, এই যে আমরা বুকটা আগে উপরে রাখলাম, তারপর এইটা জিও রাখলাম না, এটা নিচেও রাখলাম, এখন একসাথে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এবিসি লিখছি, আর এটার মধ্যে বুকা সঞ্চয় একসাথে এবিসি লেখা দরকার নাই। ব্যাখ্যা আগের মতো বলে দিবা যে চিত্র ভূমি অক্ষে আয় লম্ব কি আমার ভূগ ও সঞ্চয় বোঝানো হয়েছে। তাহলে কি যে উপরোক্ত সূচির মান নিয়ে বুক রেখা ও কি সঞ্চয় রেখা এসকে অঙ্কন সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে। এই যে দেখো আমরা খ কমপ্লিট করলাম, এখন গ আসছে, ঠিক আছে। আবার চাইছে বুক অ্যাকাউন্ট করো। তো তোমরা সেমভাবে ওয়াই মানে একবার 0 নিবা, তারপরে বলছে কি 50 + 0.8 ওয়াই, তাহলে এইটা ওয়াই যা শূন্য বসাও, তাহলে এটা গুণ করো, এই যে 50 আসছে। আবার যখন ওয়াই সমান 100 টাকা তখন সি 50 + 0.8 × 100, তার গুণ করে 100, তার যোগ করো কত 130। আবার যখন ওয়াই সমান 200 টাকা তখন দেখো এই যে সি 50 প্লাস এই যে ওয়াই কি বসাবে 200, এখন এটা গুণ করলে কত আছে 160। তো 50 আর 160 কত আসে 210। এখন ওয়াই আর সির মান নিয়ে কি একটা বুক সূচি তৈরি করবা। এই যে ওয়াই কত নিচ্ছে 0, তারপরে 100, তারপরে 200, এই যে আর বুক কত হয়েছে 50 130 210। এই যে এখন আই যাবো নিচে আর বুক যাবো উপরে। চিত্র তোমরা পারবে আমি আশা করি। দেখো এই যে আই আই কত 0 100 200, আর এখানে হাইস্ট বলে 210, তখন ব্যবধান 50 করে নিই, 50 100 150 200 250। যখন 0 তখন 50, এই যে 0-র সাথে আমরা 50 ম্যাচ করলাম, 100 লগে 120, 100 লগে 130, এখানে একটা ডট দিলাম। যখন 200 তখন 210, এই যে 200 লগে 210 ম্যাচ করলাম। এখন তিনটা একসাথে দাগ দিবা, তাহলে বুক রেখা হিসেবে পড়বো। এখন ব্যাখ্যা বলে দিবা, চিত্রের ভূমি অক্ষে আয় লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। আয় যখন 0 তখন বুক কত 50, যা বিন্দুকে নির্দেশ করে। আবার আয় যখন 100 তখন বুক হচ্ছে 130, যা বি বিন্দুকে নির্দেশ করে। আবার আয় যখন 200 তখন বুক হচ্ছে 210, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুকে যোগ করলে কি বুক রেখা পাওয়া যাবে। ওকে, এখন বলছি কি তোমার দেখো এই যে সঞ্চয় রেখা অঙ্কন করো। তো তুমি সেমভাবে ধরো এটা না আছে তোমার সঞ্চয় রেখা চাইছে, তো তুমি সেমভাবে কাজটা করবা, বক্সটা করবা। তারপরে এই যে এখানে সঞ্চয়টা বাই করবা। দেখো কি এস, এস মানে কি সঞ্চয়, এস মানে কি সঞ্চয়। সঞ্চয় হয়ে গেলে বলো তো এই যে আয় দিয়ে বুক বাদ দিয়ে দিবা, তাহলে 50, এটা বাদ দিয়ে হতো -30, এটা বাদ দিয়ে হতো -10। এখন আমরা এই যে খ নম্বর চিত্র রাখি। এই যে দেখো, তাহলে 0 ওটা তো মাইনাস আছে ঠিক না, তাহলে নিচে দাগ দিতে হবে। তাহলে এই তো তোমার 100 এদিকে 200, এলে 100 এদিকে সরি দাগ হবে না, কত -10, তারপর তোমার আচ্ছা একসাথে নৌকা এটা 10, আচ্ছা 20 30 40 50। যেহেতু ওই মানটা নাই তো আমরা নিজের মনের মতো আঁকি, -10 -20 -30 -40 -50। দেখো আয়োজন 0 তন সঞ্চয়গত 50, 0 তন সঞ্চয়গত -50, যখন 100 তন কত 30, তাহলে 100 সাথে তুমি -30 ম্যাচ করে দাও। যখন 200 তখন কত -10, যখন 200 তখন কত -10, এই যে মানটা আসছে। এখন তিনটা তুমি একসাথে ম্যাচ করে দাও, তাহলে এস
এস মানে সঞ্চয়, এই যে কি নিছো আয় নিছো, আর উপর কি নিছো সঞ্চয় 100, তাহলে সঞ্চয় লেখা দিবা এখানে সঞ্চয়। তো ব্যাখ্যাগুলো দিবা কি, চিত্রে ভূমি অক্ষে আয় লম্ব কি সঞ্চয় বোঝানো হয়েছে। আয় যখন শূন্য, ভূগ হচ্ছে -50, যে বিন্দুকে নির্দেশ করে বিন্দুর নামগুলো বলে দিবা। আয় যখন 100 তখন সঞ্চয় কত আমার -30। আয় যখন 200 যা কি বি বিন্দু নির্দেশ করে। আয় যখন 200 তখন সঞ্চয় কত -10, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে, এখন কি এ বি সি বিন্দু যোগ করলে কি সঞ্চয় রেখা পাওয়া যাবে। এই জায়গায় আমি তো আমরা বুগার সঞ্চয় তো একসাথে থাকবো ঠিক না, তো ওয়াই সে নিলাম আর বুগার সঞ্চয় উপর নিলাম, যে প্লাসের মান তোমার বুগের মানগুলো তো প্লাসের আর সঞ্চয় মান তো মাইনাস, যেহেতু এই দিক দিয়ে ব্যবধানটা 50 করে নিচ্ছি, এখন ব্যবধানটা 50 নিলাম। এখন তো যখন শূন্য তখন কত 50, যখন 100 তখন কত 130, এই যে 130 করেছে এখানে আছে, একটু ফাস্ট করতেছি। যখন 200 তখন কত তোমার 210, এই যে 210 এর উপরে এটার সাথে এটা ম্যাচ করে দাও। এখন এই যে এই দাগটা দিয়ে দাও, তাহলে বুক রেখা বেরিয়েছে আমার সি বেরিয়েছে, সির মান কত 50 প্লাস 0.8 ওয়াই। আচ্ছা তারপর কী করবা, এই যে যখন শূন্য তখন কত -50, শূন্যর সাথে -50, যখন 100 তখন কত -30, 30 করেছে এই যে এইখানে আছে, এই যে এখানে, আর এই কত 10, এই যে যখন তোমার 200 তখন কত -10। এখন এই তিনটা একসাথে ম্যাচ করে দাও। এখন এটা তোমার এস লিখে দাও, আর এখানে তোমার কি এবিসি লেখার দরকার নাই, ব্যাখ্যা দিব চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে কি বর্গ সঞ্চয় বোঝানো হয়েছে, আর বারবার কি উপরোক্ত সূচির মান নিয়ে বক্ররেখা ও সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা এক্সাম্পল থ্রির গড় শেষ করলাম, ঠিক আছে। দেখো এই এক্সাম্পল করার মানে হচ্ছে কি তোমার সৃজনশীলের ক্ষেত্রে যাতে তোমার যাতে কোনো সমস্যা না হয় আর কি, আমি সবগুলো সূত্র একসাথে ইউজ করতেছি, ঠিক আছে, যাতে তোমাদের সৃজনশীল করতে সুবিধা হয়। আর এই চ্যাপ্টারে কী কী আছে আমি তোমাদের সবই মোটামুটি আয়ত্ত করে দিতেছি। আচ্ছা তারপর কি আছে দেখো, এখানে আমার আয় দিছে, সঞ্চয় দিছে, বিনিয়োগ দিছে, বলছে সঞ্চয় রেখা অঙ্কন করো, সঞ্চয় রেখা অঙ্কন করো। তো আমরা 2-1 ক রাখি সঞ্চয় রেখা, তাহলে তুমি কি রাখবা, আমরা বলছি কি দেখি আয়টা অবশ্যই নিতে হবে নিচে, আয়টা নিচে নিবা, আর এসটা কি নিবা উপরে নিবা, তার মানে কি সঞ্চয় উপরে নিবা। তো এখন তো এই যে আয় তোমার কত 300 400 500, তাহলে এই যে 300 400 500, দেখো আমরা শুরু করতে 100 200 300 শুরু করলাম, এই কারণে আমরা শুরু করছি কিন্তু আমরা 300 থেকে, এই জন্য এই যে ডাবল টানটা দিয়ে দিবা আর কি, এটা বাংলা চাল কি 400, তারপর কত এলো 500, এলে গিয়া 500। তোমার সঞ্চয় সর্বোচ্চ কত 150, তাহলে 50 100 150, এই যে 50 100, তারপর কত 150। যখন আয় যখন 300 তোমার সঞ্চয় কত 50, এই সঞ্চয় হচ্ছে 50। আয় যখন 400 তখন সঞ্চয় কত তোমার 100, এই যে সরাসরি 100 ম্যাচ করে দাও। আয় যখন 500 তখন সঞ্চয় কত তোমার 150, ঠিক আছে। এখন এই যে এটা ম্যাচ করে দাও, তাহলে আমরা কি পাইছি এস এস রেখা পাইলেছি। তাহলে এন লাভ কি এ বি সি। ব্যাখ্যাকে আগের মতো চিত্রে ভূমি অক্ষে আয় লম্বকে সঞ্চয় বোঝানো হয়েছে। আয় যখন 300 তখন সঞ্চয়গত 50, যা এ বিন্দুকে নির্দেশ করে। আয় যখন 400 তখন সঞ্চয় হচ্ছে 100, যা বি বিন্দুকে নির্দেশ করে। আয় যখন 500 তখন সঞ্চয়গত 150, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে কি এস এর সঞ্চয় রেখা পাওয়া যাবে। আচ্ছা এখানে একটা বলতে পারছে সঞ্চয় রেখার মধ্যে আমি বিনিয়োগ কেন আনি, বলছো সঞ্চয় বলে সঞ্চয় আনবা, বিনিয়োগ বলে বিনিয়োগ আনবা, কিন্তু ওই যে আয়টা কিন্তু অবশ্যই আনতে হইব। তাহলে খটা দেখো, খবর হচ্ছে কি তোমার বিনিয়োগ রেখা তো সেম ইডো হইব। এই যে তুমি এই সাইডের কি নিলে আয় নিলা 0 300 400 500, তাহলে কি ওয়াই ওয়াই মানে কি আমার আয়, তারপর কি আমি নিলাম কি 300 400, তারপর কি তোমার এই যে 500, আর এমন কি ডাবল টান দিবা। আচ্ছা এখন তোমার বিনিয়োগ সর্বোচ্চ কত 100 না, তাই হলো 50 এলে 100, এলো 50 এলো 100, তো এই আয় লিখে দিবা। আয় মানে কি বিনিয়োগ, আয় মানে কি বিনিয়োগ। এখন তো তোমার আয় যখন 300 তখন বিনিয়োগ কত 100, এই যে 300 তখন বিনিয়োগ কত আমার 100। আয় যখন 400 বিনিয়োগ কত 100, এই যে আয় যখন 500 তখন বিনিয়োগ কত 100। এখানে একটু বাইর করে দাও, তাহলে এ বি সি, তাহলে আমরা বিনিয়োগ রেখা হয়েছে আয় আয়, ঠিক আছে। তাহলে আবার চিত্রে ভূমি অক্ষে আয় লম্ব অক্ষে কি বিনিয়োগ বোঝানো হয়েছে, বিনিয়োগ বোঝানো হয়, তাহলে কি আয় যখন 300 তখন বিনিয়োগ করতে 100, যাই বিন্দুকে নির্দেশ করে। এবার আয় যখন 400 500 হয়, বিনিয়োগে আগের মতো 100 থাকে, মানে স্থির অবস্থা থেকে 100 থাকে, যা বি ও সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে কি আয় আয় বিনিয়োগ রেখা পাওয়া যাবে। আচ্ছা এখন বলছে তোমার চিত্রের সাহায্যে ভারসাম্য স্তর নির্ধারণ করো। তো ভারসাম্য স্তরের ক্ষেত্রে তোমার এই যে সঞ্চয় বিনিয়োগ একসাথে রাখতে হবে, হ্যাঁ আয়টা নিতে হবে, আয় তো অবশ্যই রাখতে হবে। তো আমরা আয়টা নিচে নিলাম গা, এই যে নিলাম আয়, আয় তো আমার কত 300 400 500, এই যে 300 400, এই হলো কত 500। আচ্ছা এদিকে আমার হাইস্ট ভ্যালু কত তোমার 150, ঠিক আছে 150 100 150, এই যে 50 100 150, তাহলে এসে তোমার কি ওয়াই, সরি আমরা কি নিয়েছি সঞ্চয় আর কি বিনিয়োগ নিয়েছি, তাহলে এস আর আই লিখা দিবা। তাহলে লিখে দিবা বাংলাতে যে সঞ্চয় অবলিক দেখি বিনিয়োগ, সঞ্চয় আর কি বিনিয়োগ। এখন আমরা তোমার সঞ্চয় রাখবো, এই যে দেখো এটা যখন 300 তখন কত তোমার 50, এই যে 300 সাথে 50, 400 সাথে কত 100, 400 সাথে কত 100, 500 সাথে কত 150, 500 সাথে কত
এই যে 150, এখন এই যে টান দিয়ে ম্যাচ করে দাও, ঠিক আছে, লিখে দিবা এ, আচ্ছা এ বি লেখার দরকার নাই। যখন তোমার এখন বিনিয়োগ আঁকবা, ঠিক আছে, এখন কি আঁকবা বিনিয়োগ আঁকবা যখন 300 টন কত 100 হয়ে যায়, যখন 300 টন 100, যখন 400 টন কত 100, যখন 500 টন কত 100, এই যে 500 তো কিন্তু 100 টান দিবে। দেখো এই যে এই জায়গাটা কিন্তু ভারসাম্য আছে, ঠিক আছে, এটা তোমার কি এস এস সঞ্চয় রেখা, আর এটা হলো কি আয় বিনিয়োগ রেখা। এখন ব্যাখ্যাটা বলে দিই, চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে কি সঞ্চয় বিনিয়োগ বোঝানো হয়েছে। তাহলে কি এস এস হচ্ছে সঞ্চয় রেখা, আয় আয় হচ্ছে বিনিয়োগ রেখা, যারা পরস্পর ই জিরো বিন্দুতে ছেদ করে, যার ফলে ভারসাম্য, যার ফলে কি ভারসাম্য আয় স্তর হচ্ছে 400, কোটি বললে কোটি, লাখ বললে লাখ, ঠিক আছে। ব্যাখ্যাটা আবার বলে দিই, চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ বোঝানো হয়েছে। এস এস সঞ্চয় রেখা, আয় আয় বিনিয়োগ রেখা, যারা পরস্পর ই জুড়ি বিন্দুতে ছেদ করে, যার ফলে ভারসাম্য আয় স্তর 400 কোটি টাকা, বা 400 হাজার বললে হাজার, ঠিক আছে, এটাই ব্যাখ্যা। আচ্ছা আমরা এক্সাম্পল 4-এর একটা ক্লোজ করলাম, শেষ হলো। তারপর এখন করবা 2 নম্বরটা আছি আমরা। আচ্ছা এর নাম লিখলাম কি আনসার 2। ওইটা আগের মতনই, আশা করি এটা পারবা। তো আমি জাস্ট চিত্রগুলো লাইখা তোমাদের দেখাইতেছি। এই যে দেখো এখন আমার আয় কত 300, 100 তো আমরা শুরু করা নাই, তাহলে 400, 500, 600, তাহলে কি তোমার ওয়াই মানে কি আয়, বসে কি তোমার সঞ্চয় রেখা, তাহলে এস কত তোমার 230, হ্যাঁ হাইস্ট, তাহলে 50, 100, 150, 200, 250, এই যে 50, 100, 150, 200, তারপর কত 250, আর এদিকে তোমার এই কত 300, 400, তারপর কত 500, তারপর কত 600। এখন কি করবা, এই যে 300-র সাথে তুমি কি করবা 80 ম্যাচ করবা, সঞ্চয় তোমার 80, ঠিক আছে, 80 করে আছে এই যে এখানে আছে, অনুমান করে নিবা। 400-র সাথে কত 130, তাহলে 130 কোথায় আছে, এই যে এখানে আছে, 400-র সাথে 130, তাহলে কি করবা, এই যে 600-র সাথে কত 230, এই যে 230, 600-র সাথে 230, 500 মিসিং দেবে, হ্যাঁ। এখন এইটা একসাথে ম্যাচ করে দাও, এখন লিখে দেখি এ বি সি, এর লিখে এস এস সঞ্চয় রেখা। আচ্ছা তারপর কি তোমার বিনিয়োগ রেখা অঙ্কন করো। তো আমরা আবার কি লম্ব আর ভূমি আঁকো, তাহলে তোমার আয় কত 300, 400, 500, 600, দিকে ওয়াই লিখে দাও, 300, 400, 500, 600, বিনিয়োগ তোমার যে 50, 100, 150, 50, 100, 150, এই কি আয় লিখবা, ও আগে সে তো তোমাকে লিখতে দিব এস লিখতে পারো, ব্যাখ্যা দেবা জানোই তোমরা, চিত্রে ভূমি অক্ষে আয় লম্বকে সঞ্চয় বোঝানো হয়েছে। তারপর কি লিখবা, আয় যখন এত সঞ্চয় এত নির্দেশ করে, আয় যখন 300 তখন সঞ্চয়গত 100, যা বি বিন্দুকে নির্দেশ করে, আয় যখন 500 তখন সঞ্চয়গত আমার 150, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে এস এর সঞ্চয় রেখা পাওয়া যাবে। আচ্ছা এখন দেখো আমরা বিনিয়োগ রেখা আঁকতেছি, তো 130 কোথায় আছে, যে এখানে আছে। যখন তোমার আয় 300 টন, বিনিয়োগ কত আমার 130, এই যে ম্যাচ করো। যখন 400 টন কত আমার 130, যখন 600 টন কত আমার 130, এই যে আমরা পাই নিলাম, তার মানে কি এ বি সি। এখন সঞ্চয় বিনিয়োগ আমি একসাথে দেখা যাইতেছি তোমাদের। এই যে দেখো আমরা প্রথমে এই যে সঞ্চয় রেখা রাখলাম, তারপর কি যে বিনিয়োগ যে এইভাবে আঁকলাম, আঁকার পর দেখা এই যে এই কিন্তু ভারসাম্য আছে, ঠিক আছে। আগে চিত্রটা দেখবা কীভাবে আঁকছি। এখন ব্যাখ্যা বলে দিবা, চিত্রে ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সঞ্চয় বিনিয়োগ বোঝানো হয়েছে। এস এর সঞ্চয় রেখা, আয় আয় বিনিয়োগ রেখা, যারা পরস্পর ই জুড়ি বিন্দুতে ছেদ করেছে, যার ফলে কি এই যে ভারসাম্য আয় স্তর হচ্ছে কত 400 কোটি টাকা, বা 4 লাখ টাকা, বা যা বলে তাইকে এরকম লিখে দিও তোমরা। তো আমরা প্রথম ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি। তো আরও 2টা ক্লাস বাকি আছে, ঠিক আছে। যদি দরকার হয় আমি আরেকটা ক্লাস নিব, তো আশা করি 3টা ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। পরের ক্লাসে আমরা সৃজনশীল দেখবো, তারপর আরেকটা এক্সাম্পল বাকি আছে, ঠিক আছে, 1 থেকে 4 এগুলো তোমরা কি চর্চা করবা, আর বেশি বেশি করে তোমরা কি বোর্ড কোশ্চেন দেখবা, ঠিক আছে। আমি আছি, সব তোমাদের বুঝে দেবো, একেবারে ক্লিয়ার করে দেবো। অর্থনীতি অনেক সোজা, জাস্ট তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, কন্টিনিউ। ভালো থেকো সবাই।